দেখো, যখনই আমরা এমটিএস বা এলডিসির জন্য পরীক্ষা দিই তখন আমরা অনেকগুলো অঙ্ক ফেস করি। সেই ফেস করা অঙ্কগুলি অবশ্যই আমাদের কাছে খুব কঠিন লাগে। যদি একবার আমরা দেখে নিই চোখের মাধ্যমে, মানে একটু চোখ বুলিয়ে নিই, তাহলে অবশ্যই ওই প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে ইজি হয়ে দাঁড়ায়। তো চলো, আমি সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে রিজনিং টাইপ কিছু অঙ্ক, মেবি 2-3টা অঙ্ক থাকবে। তো সেই অঙ্কের মধ্যে তোমরা যা শিখবে পরবর্তী পর্যায়ে সেম অঙ্ক পেলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। নিচে দেওয়া আছে যে এই অর্ডারগুলির মধ্যে কোনটি সঠিক অর্ডার হবে। মানে এখানে দেখো, এখানে কি দিয়েছে, মাদার, চাইল্ড, মিল্ক, ক্রাই, স্মাইল, সবগুলা কি এলোমেলো করে দিয়েছে। দিয়ে তারা কি করেছে, তারা এই প্রশ্নের মধ্যে লিখেছে, দেখো 3, 2, 1, 5, 4, মানে কোনটা, এটা আগে হবে না, এটা হবে না, এটা হবে না, 2, 4, 1, 3, 5, না 1, 5, 2, 4, 3, না 2, 4, 3, 1, 5, না 3, 4, 1, 2, 5। মানে কোনটা আগে হবে, 2 আগে হবে, মানে সিরিয়াল বাই কোনটা 1 নাম্বার হবে, কোনটা 2 নাম্বার হবে, কোনটা 3 নাম্বার হবে, কোনটা 4 নাম্বার হবে, বা কোনটা 5 নাম্বার হবে, নাকি 5 নাম্বারটা আগে হবে, নাকি তোমার এখানে 1 নাম্বারটা লাস্টে হবে, নাকি 3 নাম্বারটা 2 নাম্বারে হবে। তো এটা তোমাদের বের করতে হবে। তো আমরা এখানে শুধু ছোট্ট একটা লজিক লাগাবো। এখানে কি কি আছে, মাদার আছে, চাইল্ড আছে, মিল্ক আছে, ক্রাই আছে, স্মাইল আছে। তো এই জিনিসটার মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, মানে প্রত্যেকটা যখন রিজনিং অঙ্ক থাকে তখন আমরা বুঝতে পারি যে সবটা কিন্তু একটার সাথে একটা ইন্টার রিলেটেড। যদি এরকম প্রশ্ন থাকে তো দেখো, এই প্রশ্নটার মধ্যে সবটা কিন্তু মা আর বাচ্চার মধ্যে ইন্টার রিলেটেড একটা প্রশ্ন। তো দেখো, হাসি কখন আসে, হাসি তখনই আসে যখন আমরা সাকসেস হই। তো হাসি কোথায় থাকবো, অলওয়েজ লাস্টে থাকবো, ঠিক আছে। এখানে মেইন পার্ট কোনটা, এখানে মেইন পার্ট হলো চাইল্ড, ঠিক আছে। এখানে মেইন পার্ট কি, এখানে মেইন পার্ট চাইল্ড। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে মেইন পার্ট কি, মেইন পার্ট হলো চাইল্ড। চাইল্ড খাবার না পেয়ে সে কাঁদে, ঠিক আছে। চাইল্ড কি করে, একটা চাইল্ড খাবার না পেয়ে সে প্রথমে কাঁদে। কাঁদলে কি করে, কাঁদলে তার মা আসে, মা এসে তাকে দুধ খাওয়ায়, তারপর সে হাসে। খুব ইজিলি হয়ে গেল না, এত ইজি সিস্টেমটা। হয়তো বা পরীক্ষার মধ্যে এত ইজি প্রশ্ন আসবে না, কিন্তু সিস্টেম তো সেম থাকবে না, থিঙ্কিং তো সেম থাকতে হবে না। তো সবটা কিন্তু একটা অর্ডারলি যাবে, ঠিক আছে, 1, 2, 3, 4 মুখে যাবে। তো প্রথমে কি থাকবে, চাইল্ড, তারপর সে কান্না করবে, তারপর সে তার মা আসবে, তাকে দুধ খাওয়াবে, তখন সে স্মাইল করবে। তো সবার আগে কী থাকবে, সবার আগে 2 থাকবে। তো যেহেতু আমরা জানি সবার আগে 2 থাকবে, তো আমাদের একটা কাজ দেখো, এখানে 2 আছে আর এখানে 2 আছে। তো উত্তর ইজি গেল, আমাদের এটা হবে না, এটাও হবে না, এটা হবে না। তো আমাদের যাই কাজ হবে এখন এটার মধ্যে আর এটার মধ্যে হবে, ঠিক আছে। তো প্রথমে চাইল্ড আছে, তারপর কি থাকবে, সে কান্না করে, ক্রাই, ঠিক আছে। এখানেও দেখো 2, 4, এখানে 2, 4 আছে। তারপর কি হবে, তারপর তার মা আসবে, তার মা কোথায়, এ তো 1 নম্বরে। তো 1 কোথায় আছে, এখানে না এখানে, দেখো এখানে না এখানে, আছে 1 আছে এখানে। তো আমার অঙ্ক বেরিয়ে গেছে, আমার আর পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই, বাকিটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। তো আমি দেখে গেছি যে এটাই আমার অঙ্কর উত্তর। জিনিসটা বুঝতে পেরেছো, প্রত্যেকটা কিন্তু অর্ডারলির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তারপর দেখো অঙ্ক হয়ে গেছে, তারপর দেখো নেক্সট, নিচের দেওয়া অর্ডারগুলির মধ্যে কোনটি সঠিক হবে বা কোনটি ক্রমে হবে। তো অবভিয়াসলি এখানেও সেম কিন্তু এটা অর্ডারলি থাকবে। তো অর্ডারলি কীভাবে থাকবে, তো এখানে সেম আগের মতো নাম্বার দেওয়া হয়েছে। তো দেখো আমরা যখনই, মানে দেখো কী সিস্টেমে থাকে দেখো, তো সবার আগে অলওয়েজ ফ্ল্যাট থাকে, ফ্ল্যাট, ঠিক আছে, ফ্ল্যাট থাকে। তারপর কি থাকে, হাউস থাকে, তারপর থাকে বাংলো, তারপর থাকে কি, তারপর থাকে ম্যানশন, তারপর প্যালেস। মানে কোনটা স্টেপ বাই স্টেপ যায় আমার জানতে লাগবে। তো প্রথমে কি থাকে, প্রথমে থাকে ফ্ল্যাট। দেখো ফ্ল্যাট কত নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার কোনটা আছে, প্রথমে কী থাকে, প্রথমে ফ্ল্যাট থাকে না কটেজ থাকে, সরি ভুল হয়েছে, প্রথমে কী থাকে, কটেজ, ঠিক আছে। প্রথমে কী থাকে, কটেজ থাকে, ফ্ল্যাট না, প্রথমে থাকে কটেজ থাকে, আমরা ভুল হয়েছে। তো প্রথমে থাকে কটেজ থাকে, তো কটেজটা থাকে, তো কটেজ দেখো হচ্ছে প্রথমে কোথায় কোথায় আছে, 3 নাম্বারটা কোথায় আছে, দেখো প্রথমে এটা দেখো 3 নাম্বারটা কোথায় আছে, তো 3 নাম্বারটা 3খানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো 4 নাম্বারটা হবে না, প্রথমে এটা বাদ।
তারপর কি থাকবে, ফ্ল্যাট থাকবে। তো 2 নাম্বার কোথায় আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তো ফ্ল্যাটের পরে কী থাকবে, হাউস। দেখো হাউস 4 নাম্বার কোথায় আছে, 4 নাম্বার, হ্যাঁ দেখো 4 নাম্বার ওখানে শুধুমাত্র 2খানে আছে। 4 নাম্বার কোথায় আছে, 4 নাম্বার এখানে আছে আর এখানে 4 নাম্বার আছে, ঠিক আছে। তাহলে এই 2টা বাদ। তারপর কি থাকবে, হাউসের পরে বাংলো। বাংলো 1 নম্বর কোথায় আছে, এখানে না এখানে, দেখো বাংলো এখানেও আছে। তো এখানে আছে। তারপর কী আছে, ম্যানশন। ম্যানশনটা কোথায় আছে, অবভিয়াসলি 1 নাম্বারে এই জায়গায় আছে, এখানে নেই, তো এটা বাদ। তো মিলে গেছে, ওকে। তো এভাবে তোমরা অর্ডারলি যখন সিকোয়েন্স চেঞ্জ করার জন্য প্রশ্ন আসবে পরীক্ষার মধ্যে, সুন্দর করে বুঝে বুঝে দিয়ে দেবে। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।